ভারতের আগ্রাসনের কারণে আমাদের বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ কয়েকটা জেলা এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ, তুমি এদের জন্য হামে নাসির হয়ে যাও। মানুষের ভেতরে এতটুকু মানবতা নেই, ঘমন্ত মানুষদের জন্য তারা বাঁধ খুলে এদেরকে ডুবিয়ে দিল। কত মানুষ আজকেও মারা গেছে। আল্লাহ, তুমি নিজের পক্ষ থেকে আমাদেরকে বাঁচাও। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আল্লাহ এই জেলাগুলোকে তোমার কুদরত দিয়ে বাঁচাও। আমিরে জামাত সেখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে গেছে। আজকে দেখলাম সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছে যে যে জায়গায় আছি সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা, ঈমান আমাদের দান করো। সাতক্ষীরায় বহুবার এসেছি কিন্তু উঠতে দেয়নি। আজকে আসেন তো, এই যে পাশে কোন থানা যেন, শ্যামনগর, শ্যামনগর না, ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে, গাবোরা, ওই জায়গায় এসেছিলাম। লেলি না, আল্লাহর ওলি আমার কথা বলতে দেয়নি। এখন শুনলাম পালিয়েছে। আপনি আজকে আসেন, আজকে আসেন, এই যে এই জায়গায় আসেন, বলেন যে কথা বলতে দেব না। দেখেন আপনার খেলা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে গত পরশুদিন, বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা, আল্লাহর কথা বলতে কোনো ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে না। কিসের পারমিশন? কোরআনে কারিম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা। যদি কোরআন বলে যে না, আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন, সেই আয়াতে আজকে পড়েছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। কথা কারা বলবে, সামনে কারা থাকবে, এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে। আপনি জেনে তারপরে বাড়ি যাবেন। তাহলে আমরা যেহেতু সাতক্ষীরা, আপনারা মানুষ সাতক্ষীরার, আমিও খুলনা বিভাগের মানুষ, এই বিভাগের মানুষ। আমরা বাংলাদেশে যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে, তার ভেতরে আপনাদের নাম আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমরা বেঁচে থাকবা, ভয় করবা, সতর্ক থাকবা মজলুমের বরদোয়া থেকে। কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মজলুমের বরদোয়া সবচাইতে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে। ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন তো দিয়েছে, তাদের জীবনের উপরে, শাহাদতের উপরে এবং মজলুমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন। এখনো আমরা স্বাধীন না, ষড়যন্ত্র এখনো চলছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণা দিয়েছেন, তিনিই তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। আর দ্বীনের উপরে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো আসবে, আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন, একটা আওয়াজ দাঁড়িয়ে নেই, সব মিশে গেছে। এমনকি এক্সপ্রেসওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। খাবার পাশ দিয়ে একটা রোড গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। বাংলাদেশের বহু ব্রিজের নাম, বহু সেতুর নাম, বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে। এই জন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবে না, ওটা টিকবে না। কথা বলেন না কেন? কোরআনে সূরা হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন।
যে মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা আর মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা। অথচ সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য, সব টাকাগুলো এখন পানিতে ফেলেছে। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো, কিন্তু যা করলেন দোয়া করার মতো রাস্তাও আর তো রাখলেন না, সব নষ্ট করে দিলেন। আমাদের যে নাম মুসলিম, আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা বলা জায়েজ নেই। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় মুসলিম। কথা বলেন না কেন? আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম। কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতের মাঝের অংশে জানিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে হুয়া এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী, আমাদের যিনি জাতির পিতা, তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান, এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়। এই ছেলে এদিকে তাকান। যেখানে সেখানে মাহফিল নিয়ে তো ঝামেলাগুলো হয় এই কারণে, এরা জায়গাগুলো আসলে ঠিক মতো হয় না, তখন এই আলোচনাটাই উঠিয়ে যায়। আরে ভাই, ওয়াজি যদি শুনতে না পারেন তো চেঁচামেচি করে লাভ আছে? অন্তত কানে তো শুনতে পারছেন। আবার কথা বলেন, এমনি গ্রাম্য মাইক নিয়েছে, কথা বন্ধ করেন। নাকি ওদের এখনো কথা বলা লাগবে? নেন, আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম, কথা বলেন, এরপরে আমি শুরু করছি। বলেন। আমার ভাইরা, এখান থেকে যে মাসলাটা বের হয়, মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন, আপনারও এখানে একটা দায়িত্ব বের হয়। মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে, সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা। যেহেতু আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী, তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান। আমরাও যারা সন্তানের মা বাবা হব, আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন। এদেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা। আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, কত বড় মাজলুম, 13টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল।